বাবা দেখো। ওহো, কি হলো তোমার? আরে তুমি যাও, তোমার ছেলেকে শাস্তি দাও। সে আমার পেটে ব্যথা দিয়ে গেছে। তোমার ছেলে একটা ডাকাত, কবে আমাকে মেরেই ফেলবে। তুমি যাও, ওকে শাস্তি দাও। আচ্ছা ঠিক আছে। মীরা, তুমি এই কাজ কেন করলে? বাবা তুমি কিছু দেখোনি? কি দেখবো? তুমি বললে বাবা দেখো, আর তোমার মা পেটে ব্যথায় চিৎকার করলো। তুমি তার পেটে ব্যথা দিয়েছো কেন? আরে বাবা আমি তোমাকে একটা জিনিস দেখাতে চেয়েছিলাম, আর আমি মায়ের পেটে ব্যথা দেইনি। তুমি এভাবে তোমার মায়ের পেটে ব্যথা দিয়ে কি দেখাতে চেয়েছিলে? তুমি তো খুব খারাপ কাজ করেছো বাবা। এটা তোমার মায়ের জীবনের ব্যাপার। যদি এই আঘাতটা বেশি জোরে লাগতো তাহলে কি হতো বলো তো? আর কখনো এসব করবে না। বাবা তুমি সত্যি দেখো না কিছু? আরে কি দেখবো সেটা তো বলবে। আচ্ছা দেখাচ্ছি, তুমি আমার সাথে চলো। জাহিদ, তুমি তোমার ছেলেকে শাসন না করে আদর করে আবার এখানে এনেছো। তোমার আদর পেয়ে না ও এসব করে। ও চায় না তোমার বাচ্চা হোক। তোমার সামনে শাসন করবো বলে নিয়ে এসেছি। নীরব, তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রী পেটে ব্যথা দিয়েছিস? কেন করেছিস তুই এসব? জাহিদ, তুমি তাকে ছাড়বে না। ও একটা বাচ্চা ছেলে হয়ে আমার সাথে বেয়াদবি করেছে। আমার পেটে আঘাত দিয়ে আমার বাচ্চা নষ্ট করার চেষ্টা করেছে। ওর এত সাহস, তুমি ওকে পুলিশে ধরিয়ে দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ও আমার ছেলে হলেও ও তোমার পেটে ব্যথা দিয়ে অনেক বড় অপরাধ করেছে। আমি এখনই পুলিশকে ফোন করছি। আরে বাবা দাঁড়াও, আমার একটা কথা শোনো। এই বেয়াদব, তোর কি কথা শুনবে? আমি কেন এমন করলাম সেটা শোনো। হ্যাঁ বল, কেন এমন করেছিস? তাহলে শোনো। অপু, তুমি যে তোমার স্বামীর সাথে প্রেগনেন্ট হয়ে নাটক করছো, তোমার তো কখনো বাচ্চাই হবে না। আর এটা যদি তোমার হাজবেন্ড জেনে যায় তাহলে তো আমাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। তোমার স্বামীর যে ছেলেটা আছে, ওই যে সৎ ছেলেটা, ওই কিন্তু সব সম্পত্তির মালিক হয়ে যাবে। আরে কোনোভাবেই জানবে না। ডাক্তার সহ সবকিছু আমি ম্যানেজ করে রেখেছি। আমার যেদিন ডেলিভারি হবে সেদিন একটা ছেলে বাচ্চাও ম্যানেজ হয়ে যাবে। খুব ভালো হবে। ওই ছেলেই হবে আমাদের হাতের পুতুল। ওই ছেলেকে আমরা যেমন নাচাবো ও তেমনি নাচবে, সবাই জানবে ওইটাও জাহিদের ছেলে। তারপর জাহিদকে আর ওর এই ছেলেকে যে কোনো উপায়ে পৃথিবী থেকে একদম সরিয়ে দেব। তাহলেই জাহিদের সব সম্পত্তির মালিক হবে আমাদের হাতের পুতুল ওই ছেলেটা। তার মানে সব সম্পত্তির মালিক হব আমরা। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। কিন্তু তুমি সাবধানে থেকো। বাবা আমি সত্যি বলছি না মিথ্যা বলছি? তাহলে দেখো। অপু, কি এসব? তাহলে তুমি আমার স্ত্রী হয়ে তুমি তোমার নিজের প্রেমিকের সাথে প্ল্যান করে এইসব করছো? তুমি তাহলে আমার সম্পত্তির উপর লোভ করে আমার সম্পত্তি